বোন দাঁড়াও। কি হয়েছে বোন, তুমি কান্না করছো কেন? বোন তুমি কোথায় যাচ্ছ? আমার ছেলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি? তোমার ছেলে এত বড় সাহস তোমাকে বাড়ি থেকে বের করে দিছে? যে মা এত কষ্ট করে নিজে না খেয়ে ওরে খাওয়াইলো, অন্যের বাড়িতে কাজ করে পড়ালেখা করে এত বড় করলো, আজকে সে ছেলে বড় হয়ে তোমাকে বাড়ি থেকে বের করে দিল। চলো আমার সাথে তোমার বাড়িতে যাবো। এই সানি, সানি, এই সানি, বাড়ি থেকে বেরো। এই সারের মতো চিল্লাচ্ছে কেন? ও মামা, এ কি মা, তুমি এত বেহায়া কেন? তোমার কি একটু লজ্জা শরম নেই? তুমি মামাকে সাথে করে নিয়ে এসেছো? চুপ, লজ্জা মায়ের আছে তোর নেই হারামজাদা। তোর মায়ের মতো ভালো মানুষ এই গ্রামে যে একটাও নেই, তা আমরা ভালো মতো জানি। মামা, আমার মায়ের জন্য যদি আপনার এতই দরদ হয় তাহলে আপনি নিয়ে যান। আমি যেন এই কুটনি বুড়িকে বাড়িতে আর না দেখি। আর মামা শুনেন, আপনি এই কুটনি বুড়িকে নিয়ে এক্ষুনি বাড়ি থেকে বিদায় হন। চুপ বেয়াদব ছেলে মেয়ে, তোর মাকে আমি নিয়ে যাবো, কিন্তু যাওয়ার আগে তোর মায়ের ঋণ শোধ করতে হবে। তোর মা সেই ছোট থেকে তোর অনেক বড় করছে, সেই ঋণ তোর শোধ করতেই হবে। কত টাকা লাগবে বলুন? 5 লাখ, 10 লাখ, 50 লাখ, কত টাকা লাগবে বলুন? তারপরেও আমি আমার মায়ের ঋণ অবশ্যই পরিশোধ করব। ও, তোর তো আমার কোটি কোটি টাকা, তোর টাকা লাগবে না, তুই একটা কাজ কর। কি? টাকা লাগবে না? কি সেই কাজ, তাড়াতাড়ি বলুন। আচ্ছা, তোর মা তোর 10 মাস 10 দিন পেটে রাখছে না, তুই শুধু 1 মাস 1 দিন পেটে ইট বেঁধে রাখবি। কোনো অবস্থাতে পেট থেকে ইট খোলা যাবে না, তোকে সকল কাজ পেটে ইট বেঁধে করতে হবে। এই সামান্য কাজ তুমি পেটে ইচ্ছে করতে পারবে না? হ্যাঁ, আমি করতে তো পারবোই, তুমি বললে আমি সকল কাজ করতে পারি। হ্যাঁ হ্যাঁ, তুই সেটাই কর, আর না পারলে তোকে নেড়া করে গ্রাম থেকে বের করে দেবো। কথাটার জন্য মনে থাকে। চলো বোন। এ জিয়া, 1 কাপ কফি নিয়ে আসো তো। স্যার আপনার কফি। ঠিক আছে, রাখো। কি ব্যাপার, তুমি হাসছো কেন? স্যার আপনার পেট দেখে। চুপ বেয়াদব, যা এখান থেকে। কাজই করবো না, বাড়ি চলে যাই, বউ মনে হয় অপেক্ষা করতেছে। হ্যালো জান, কি খবর তোমার? এই তো জান, আলহামদুলিল্লাহ। তোমাকে ছাড়া আমার ভালো লাগে না জান। তোমাকে ছাড়া আমারও ভালো লাগছে না। আচ্ছা জান, তুমি আমার সাথে দেখা করতে পারবা? আচ্ছা ঠিক আছে, তুমি কালকে পুকুর বেড়ে এসো। ঠিক আছে জান, তাহলে এখন রাখি। আচ্ছা জান, আই লাভ ইউ। এই শুনো, কাল আমি বাইরে যাব, কিছু টাকা দাও, ঈদের শপিং করার বাকি আছে। আচ্ছা, তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিছি। আচ্ছা, ঘুমাও। আর তো সহ্য করা গেল না রে। এই কাশি, চুপ করে ঘুমাও। যাই, দুপুরবেলা বিদায় গেল। আহা জান, তুমি অনেক সুখী হয়ে গেছো, আর আমি ঠিক করেছি ওই খাসিকে বাদ দিয়ে তোমার সাথে চলে আসবো। আমিও তোমার ছাড়া থাকতে পারি না, আমার খুব কষ্ট হয়, কিন্তু তোমার খাঁচার স্বামী জ্বালায় আমি কিছু করতে পারি না। কি রে, বউ এখানে কি করে জিয়াদের সাথে? বিষয়টা তো দেখতে হচ্ছে। তুমি চিন্তা করো না জান, ওর মাকে যেভাবে তাড়াইছি এবার ওই খসির করলাম। কি? এই শালি তাহলে আমার মাকে তাড়াইছে, তাই না? দরকার পড়লে ওই খাসিটা আমি বিষ খেয়ে মেরে ফেলবো, তাও আমি তোমাকেই চাইবো। বাহ মারিয়া, বাহ। এই ছিল তোর মনে, তোকে খুশি করার জন্য আমি কি না করেছি।
তোর জন্য আমার মাকে আমি অনেক কষ্ট দিয়েছি। তুই অন্যজনের সাথে লাইন মারছিস, ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। তোর মতো চরিত্রহীন মেয়ের সাথে আমি আর থাকবো না। তুই থাক তোর প্রেমিকা নিয়ে। তোর মতো খারাপ মেয়ের সাথে আমি আর থাকবো না। তোর জন্য আমার মাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আমি চললাম আমার মায়ের কাছে।